আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো চিংড়ি দিয়ে শাপলা। শাপলাগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পানি দিয়ে ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়া হয়ে গেলে একটা কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা চিংড়ি মাছ। উপকরণগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচ জিরা রসুন বাটা। একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। এই পর্যায়ক্রমে দিয়ে দিব লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। পর্যায়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা তত ভালো আসবে। এই পর্যায়ে ভাপ দেওয়া শাপলাগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব শাপলাগুলোকে কষানোর জন্য। ঢাকনাটা তুলে দেখি কষানো হয়ে গিয়েছে। শাপলাটা আমার রান্না করতে বেশি সময় লাগবে না, কারণ আগেই আমি শাপলাগুলোকে ভাপ দিয়ে নিয়েছিলাম, তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরোপুরি রান্নাটা শেষ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে দেখি আমার রান্নাটা শেষের পর্যায়ে। একটু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে। মাশাআল্লাহ, রান্নাটা দেখতে খুব লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।